তানজিম সাকিবের এই ছবিটাই বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিং জোয়ারের আসল চিত্র তুলে ধরে। শুধু তানজিম সাকিবই নন, তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানারা এখন আইডল অনেক ইয়াংস্টারেরই, যাদের নিয়ে স্বপ্ন দেখে পুরো দেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এর ব্যতিক্রম নন। এই চারজনই বাংলাদেশের পেস বোলিংয়ের দায়িত্ব সামলাবেন। শুধু পেস বোলিং বলে ভুল হবে, পুরো দলের সাফল্যই নির্ভর করছে তাদের ওপর। গেল কয়েক বছরে বাংলাদেশের পেসাররা যা করেছেন রীতিমতো তাক লাগানো। বলা যায় দেশের ক্রিকেটে চলছে পেস বোলিং বিপ্লব। 2024 সালে বাংলাদেশের পেসাররা নিয়েছেন নিজেদের ইতিহাসে নির্দিষ্ট বছরে সর্বোচ্চ উইকেট। বিপিএলটা একেবারে নাহিদ রানা সুলভ হয়নি, তাই তো দেশ ছাড়ার আগে জাতীয় দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সাথে কাজ তো করেছেনই, সেই সাথে যার সামনে বড় হয়েছেন সেই তালহা জুবাইরের সাথেও লম্বা সময় ধরে কাজ করেছেন, কারণ তালহাই যে নাহিদকে বেশ ভালোই বুঝেন। বয়স আর এক্সপিরিয়েন্সের দিক দিয়ে নাহিদ সবচাইতে ছোট, তবে নাহিদ এই মুহূর্তে দলের সবচাইতে বড় এক্স ফ্যাক্টর। নিয়মিত 145-এর আশেপাশে গতিতে বোলিং, সুইং এবং ভেরিয়েশন এই মুহূর্তে সবার মাথা ব্যথার কারণ। তার ওপর তার উইকেট টেকিং অ্যাবিলিটিও দুর্দান্ত। নাহিদের এমন হাইটের সাথে তার ভেরিয়েশন সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেটে রানা দুর্দান্ত এক প্যাকেজ। গত এক বছরে জাতীয় দলের জার্সিতে চাঁপাইনবাবগঞ্জের এই পেসার যা করেছেন তার রীতিমতো ধামাকা। নাহিদকে এখনই সমীহ করছে বড় বড় দলগুলো, প্রশংসা পাচ্ছেন বড় বড় ক্রিকেটারদের মুখ থেকেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল হিসেবে বড় কিছু করতে গেলে সবচাইতে বড় অস্ত্র হতে পারে নাহিদের গতি। নাহিদের বিপিএল ভালো না কাটলেও বিপিএল সবচাইতে ভালো কাটা বোলারের নাম তাসকিন আহমেদ। রেকর্ড 24 উইকেট নেওয়ার পর আছেন ফুরফুরে মেজাজেও, কারণ বিপিএলে তার দল খেলা শেষ করেছে সবার আগে ভাগে, তাই তো রেস্টও পেয়েছেন বেশি, তাই তো ক্যাম্পে ফিরেই আছেন বেশ ভালোই রিদমে। নিঃসন্দেহে বাংলাদেশের নাম্বার 1 বোলারকে এই প্রশ্নে কোনো সন্দেহ থাকার কথা না, কারণ তাসকিন আহমেদ ছাড়া অন্য কোনো নাম বলার সুযোগ নেই। লম্বা হাইট, ঘন্টা নিয়মিত 140+ স্পিড, দুর্দান্ত সুইং, ব্যাটসম্যানকে সেট করে বোকা বানানো এবং সেই সাথে বাউন্সার। তার উপর তিনি যে ফর্মে আছেন, আরেকবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যেতে হলে বড় ভূমিকা তাকে রাখতে হবে। দলের নাম্বার 1 বোলার বলে কথা। সময়টা মুস্তাফিজের খানিকটা খারাপ যাচ্ছে, তবুও একে ভারতের বিপক্ষে ম্যাচ, তার উপর দুবাইতে ম্যাচ। টুর্নামেন্টে বাংলাদেশের সবচাইতে বড় অ্যাসাইনমেন্টেও সবচাইতে বেশি আশার আলো থাকবে তার দিকে। স্বাভাবিকভাবে পরিমিত প্র্যাকটিস করা ফিজ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, দেশ ছাড়ার আগে পুরোটা দিন কাটিয়েছেন প্র্যাকটিসে। ফ্লাডলাইটের নিচেও করেছেন বোলিং প্র্যাকটিস। বোঝাই যাচ্ছে ঠিক কতখানি মরিয়া এই বাঁহাতি। বাকি পেসারদের মতো তেড়ে ফুঁড়ে নেই, তবে নামে ভারে অভিজ্ঞতায় দলের বোলিং অ্যাটাকে সবচাইতে ভারী নামটা মুস্তাফিজুর রহমানের। স্কোয়াডের একমাত্র বোলার যারা আছে শতাধিক ওয়ানডে খেলার এক্সপেরিয়েন্স। সাদা বলের আরেক ফরম্যাটেও আছে 100-র বেশি ম্যাচ কাটা দিয়ে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন, সেটা এখনও তার সবচাইতে বড় অস্ত্র এবং এটাতেই সবচাইতে বেশি সফল হয়েছেন। তবে ইয়র্কার আর ওয়াইড ইয়র্কারও আছে এই লিস্টে। বিপিএলটা ভালোই কেটেছে, তবে আহামরি কিছু করেননি, আবার খারাপও না। বল হাতে জাতীয় দলেও বেশ সাকসেস, তবে আপাতত বোলিংয়ের চাইতে ব্যাটিং নিয়ে বেশি মনোযোগ তানজিম সাকিবের। দলের অফিসিয়াল প্র্যাকটিসের দ্বিতীয় দিনে ব্যাট হাতেই পুরো সেশনটা পার করেছেন বল হাতে কনসিস্টেন্সি ধরে রাখা এই পেসার। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।